আরে মহাজনী গানের ছন্দ বন্ধ করিলাম, মারাবিয়া হযরত বেলালের দুঃখের হিস্টোরি আবার তুলে ধরিলাম। যে জায়গায় ছাড়ছি সেই জায়গায় আমার মনে আছে। আর এবার বিল্লালের 7 দিন থেকে 70 বছর হায়াত গেল রে পাইয়া। রুটির মধ্যে লিখিত দিল পাগলা শোনো দুঃখের ঘটনা। ও মারাবিয়া মারাবিয়া আনন্দ আটকে নয় স্বামীকে ডাক দিতে যায়। স্বামী গো ওঠেন। ওরে বিল্লাল কই বিবি তোমারে আমি আগাত্রী কইছি, তুমি আমারে ডাক দিও না, আজকে আমার প্রাণ পাখি চলে যাবে। বিল্লাল ঝাঁপ দিয়ে ওঠে। মা রাবিয়া কয় স্বামী গো বেলা ফজর হয়ে গেছে, রাত ফজর হয়ে গেছে, যান ফজরের নামাজ পড়তে যান। বিল্লাল কয় রাবিয়া রে আমার না রাত 12টার সময় মৃত্যু হওয়ার কথা, আমি মরি নাই। কয় এটা অনেক বড় হিস্টোরি, আপনাকে পরে বলবো, আপনাকে নামাজ সাইরে আসছেন। ফজরের নামাজ পড়তে গেলে হযরত বিল্লাল ভাই ফজরের নামাজ পড়া বিল্লাল ঘরে আসে আবার শুয়ে পড়িল। এইদিকে আমার বিশ্ব নবী মোস্তফা আখিরি পয়গম্বর আহমদে মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী মিনারে ফজরের নামাজ পড়া নবী মেম্বার দাঁড়ায় কয় ওলামা ইকরামগণ রে, ও মুমিন মুসলমান আমিরিন মুমিনিন যারা আছো, নামাজ শেষ করে কেউ যেন বাড়ি যায়ও না, আমার বিল্লাল রাত্রি 12টায় গেছে রে মরিয়া। সুরে বাজাও, আমি কি কই আর সারিন্দে বাজাই কি? রাত্রি 12টায় আমার বিল্লাল মারা গেছে, আমার বিল্লাল মারা গেছে, তোমরা কেউ বাড়ি যাইও না। এবার ফজরের নামাজ শেষ করে তোমরা আমার বাড়িতে যাইবা, আমার বিল্লালকে জানাজা করতে হবে, কাপনের কাপন পরাইতে হবে। আস্তে ওরে সাবিগণ বলতেছে হুজুর গো আপনারে জানাই, হুজুর গো আপনি মনে হয় ভুল দেখতেছেন, বিল্লাল মরে নাই, বিল্লাল তো কিছুক্ষণ আগে ফজরের নামাজ পড়ে বের হয়ে গেল। কি বিল্লাল মরে নাই? না, কয় কিছুক্ষণ আগে বিল্লাল ফজরের নামাজ পড়ে বের হয়ে গেল। মিডিয়া সুন্দর করে দিবা সারিয়া এই জায়গায় একটা কথা আসমান জমিন। রাসূল বলছে বিল্লালের হায়াত আছে মাত্র 7 দিন, 7 দিন পর মারা যাবে। রাসূল বলে দিলেন নামাজ শেষ করে, এই নামাজ শেষ করে তোমরা কেউ বাড়ি যাও না, আমার বিল্লাল মারা গেছে, তোমরা সবাই মিলে কাপনের কাপন পরাইবা। কিন্তু বিল্লাল বাইসাই আছে। নবীর মুখের বাক্য এটা কেমন গেল হইয়া? আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে জগৎ পয়দা। আমার নবীকে সৃষ্টি না করলে পৃথিবী কোনোদিন সৃষ্টি হইতো না। সেই নবী বলছে পাক জবানে বিল্লাল মইরা গেছে, কিন্তু বিল্লাল তো মরল না। এখন আমার নবীর জবানের কি দশা হবে? কি হবে? আস্তে এইদিকে মক্কা মদিনা থেকে ওই যে 700 নারী তারা মিছিল বাই করিল, হরতাল বার করলো, অবরোধ করে ফেলাইলো। কই মানবো না গো আমরা মিথ্যা নবীর কথা। একদিনকার হায়াতের কথা কইছে নবী, বিল্লাল আজ আছে রে বাসিয়া রে। আস্তে তারা মিছিল বাই করলো, মিছিল নিয়ে নবীর বাড়ি দিকে যায়। কয় মিথ্যা নবী, এই নবীর কলমা বিশ্বাস করা যাবে না, নবীর মুখের বাক্য ঠিক নাই। এই দিকে তো এই পাগলা ঝোলা খান ঘাড়ে নেয়, হ্যাঁ পাগল ঝোলা খান ঘাড়ে নেয় নিয়ে পাগল মিছিলের মধ্যে যায়। কয় ও মায়েরা তোমরা কিসের মিছিল করো গো? কয় না পাগলা, আমাদের মক্কা মদিনায় একটা নবী আসছে নাম মোহাম্মদ মুস্তফা, সে বলে আল্লাহর নবী, তার মুখের জবান কেন 2 হবি? সে বলে আল্লাহর নবী, তার মুখের জবান কেন 2 হবি? কয় কে? কয় বিল্লালের হায়াত আছে একদিন, বিল্লাল রাত 12টায় মারা যাবে, বিল্লাল তো ফজরের নামাজ পড়ে গেল, সে বিল্লাল তো মরে নাই। পাগলা কয় আমার বন্ধুর শান কমে যাবে, আমার বন্ধুর মান কমে যাবে। আমার বন্ধুর যদি শান মান কইমা যায়
পৃথিবী থাকবো নাই, পৃথিবী ধ্বংস হয়ে যাইব। আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারিটি জাহান। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। ও ভাইয়েরা, ও মায়েরা, খুব খেয়াল করে শুনবেন গো। পাগলা তখন ঘাট থেকে ঝোলাটা নামাইলো। ঝোলাটা নামানোর পর কয় ও মা, মা গো, ও মা, এই ঝোলাটা তোমরা আমার কাঁধে তুলে দাও। 700 নারীকে কয় মা গো, ঝোলাটা তোমরা আমার কাঁধে তুলে দাও। এক এক করে নারীরা ঝোলা তুলতে যায়, ঝোলা আলোক করতে পারে না। এক এক করে নারীরা ঝোলা তুলতে যায়, ঝোলা আলোক করতে পারে না। 700 নারী ফিরে এলো গো, ঝোলা তুলতে পারে না। 700 নারী একবার ধরে যখন ঝোলা টানে, ওই জায়গার মাটি নইরা যায়, কিন্তু ঝোলা নড়াইতে পারে না। ওরে পাগলা ডাকতেছে মা রাবিয়া গো, ও মা রাবিয়া গো, ও মা তুমি বাহিরে আসো। মা রাবিয়া গো দৌড় মারে পাগলার সামনে গেল। যা কয় পাগল আমি কি করব? পাগল বলতেছে মা রাবিয়া ঝোলাটা তুমি তোলো। মা রাবিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝোলায় যখন হাত দিল, আহারে তুলার মতন ঝোলাটা মা রাবিয়ার হাতে উঠে গেল। ওরে 750 নারী বলে ও গো পাগল তাই, আমরা 700 নারী ঝোলা ধরে টানলাম, ঝোলা তুলতে পারলাম না। আরে রাবিয়া ঝোলাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলা কেন গেল উঠিয়ায়? পাগলা কয় মা, মাগো মাগো মায়া, ও মা তোমরা কি জানো না এই পৃথিবীতে সতী নারীর প্রতি কোনোদিন মরে না? ও মা নবীর মুখের বাক্যই ঠিক, নবীর জবান ঠিক, আমাদের জবানও ঠিক, নবীর জবান ঠিক, নবীর বাক্য ঠিক। ও মা তোমরা ঝোলা তুলতে পারছো? কয় না। কয় মা তোমাদের যে দিয়ে যদি বিল্লালের বিয়ে হইতো, বিল্লালকে কোনোদিন বাঁচানো যাইতো না, তোমরা অসতী। আর মা রাবিয়া সতী, যার জন্য বিল্লালের রাত 12টার সময় জান কবেজ করার কথা ছিল। সতী নারীর প্রতি মরে না। মা রাবিয়ার সতীর কারণে বিল্লাল হজরত বিল্লাল ফজরের নামাজ আজকে গেছে পড়ি। আর এই পর্যন্ত বিল্লালের কাহিনী দিলাম শেষ করিয়া। তাই আমি বলতে চাই বাবা, পৃথিবীতে সতী নারীর প্রতি মরে না। তাই তো আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছে, অসৎ নারীর প্রতি যার গো আয়ু থাকতে জমে ধরে। মুকুল ভাই রে, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। নারীর দোষে পুরুষ হাটে মরে, নারীর দোষে পুরুষ ঘাটে মরে, নারীর দোষে পুরুষ রোটে মরে, নারীর দোষে আয়ু থাকতে পুরুষ মরে। ভাইরে ভাই, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। তাই সতী নারীর প্রতি মরে না। আমার নবীর বাক্য ঠিক। মা রাবিয়ার সতীত্বর কারণে বিল্লাল বাইসে গেছে। সতী নারীর কাছে আল্লাহ নিজেও ঠেকা। এই পর্যন্ত বিল্লালের কাহিনী দিলাম শেষ করিয়া। আমার বাজান আব্দুল রশিদ সরকারের একটা বিচ্ছেদ গানের সুরে সুরে আমি বিদায় নেব সবার তরে যাইয়া। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আনোয়ার সরকার জীবনী গানের মধ্যেও মোটামুটি ভালো ধরনের পাল্লা হয়ে গেল। ভোকাল ঠিক আছে তো? আমার 8,500 মুরিদ্দান, 9,000 মুরিদ্দান ছেলে মেয়ের মধ্যে আমার 4টে গানের ছাত্র ছাত্রী। আমার প্রথম ছাত্র বাউল আনিস সরকার, তারপর রুমি সরকার আমার ছাত্রী, ঈদুল সরকার আমার ছাত্র, এই যে শামীম সরকার যে ছেলেটা গান গাইল আমারই ছাত্র, আমারই পোলা গান করলো। তবে সামনে বছর থেকে সেপা লাগাবে আর দোহারি করবে না, আপনারা দোয়া খায়ের করে দিন।
আমারই ছাত্র ছেলেটা দোয়া করেন এই সামনের সিজন থেকে ও পালা করবে একা একাই, আবার নতুন পোলাপান দুহারিতে ভর্তি করব, সমস্যা হবে না। তবে আমার 4টে ছাত্র ছাত্রীর মধ্যে রুমি সরকার, আনিস সরকার, ইদুল সরকার, শামীম সরকার, কে যে আমার নাম রাখবে আর কে যে আমার ভাত কাপড় দিব এইটা বোঝা আমার অনেকদিন আগে হয়ে গেছে। তা আমি বলবো আমরা বর্তমান যারা শিল্পী আছি, ছাত্র ছাত্রী যা বানাচ্ছেন আর জানি বানাইন না। এই বান্দরক যেমন আমের বাগান দেখাইলে আমের বাগানের কিছু থই না, এই গানটা এমন একটা বিষয়বস্তু। দোয়া করি বাবা, তুমি করে খাও, শিল্পী হও, দোয়া করে দিব আমি, দোয়া এখনো করি। গান গাইও, তবে এমন গান জানি গাইও না মানুষে যাতে না কয় এরা গান শিখাইছে কোন হালায়, এমন গান জানি গাইও না। বাঘের বাচ্চা বাঘ হয়, আর পরিচয় যদি দিতে বড় গান গাইও, দোয়া করি সামনে সিজন থেকে পালা করবা। যে কোনো শিল্পীর লগে গান দিলে তুমি গান গাইতে পারবা, আমার দোয়া রইল। তবে বাবা মুরব্বী, আমার গান গাওয়া লাগবে না। বিশেষ করে বগুড়া জেলা, রংপুর জেলা, দিনাজপুর জেলা, জয়পুরহাট জেলা, লালমনিরহাট জেলা, যতগুলো শিল্পী আছে আমার লাগবে না। আমার পোলাপান ছাইরা দিলেই যথেষ্ট। তোমাকে যে ভাষার, তোমাকে যে গানের ছন্দ, তা আমারে লাগবে না। আমার পোলাপান একটা পোলা ছাইরা দিলেই এগো খবর হয়ে যাইব। তবে গান গাইতে গাইতে বয়স অনেক হয়ে গেল। তবে সাধন ভোজনের মধ্যে হয়তো একটু খাওয়া খাদ্যের মধ্যে ভালো থাকি থেকেই চেয়ারায় ঠোকা দিলে এখনো রক্ত পড়ে। আমার পোলাপান কয় বাবারে দেখলে মনে হয় বাবা এখনো বিয়েই করে নাই। তবে এগুলো পোলাপান আর টিকতে পারবো না। যে মুরব্বী গান গাইতেছে, ওরা স্টেজে উঠলে ওরে কোরআনে হাত দিয়ে বলতে কয়েন, ও বলতে পারবে না। ওরা গান শিখছে বিয়ে করে ছোলের সন্তানের বাপ হয়া। আর আনোয়ার সরকার মায়ের পেটের থেকে পড়া, দোতরা বাজান, বেহালা বাজান, গান গাওয়া। আমি হিসাব করে দেখছি এগুলো শিল্পীর চেয়ে আমার গানের বয়স অনেক বেশি। এই হিসাব আমার করা হয়ে গেছে গা। তবে বাবা মুর্শিদ ভুজো, পীরের পায়রুপি কইরা শিল্পী হইও বাবা। যে শালা শিল্পীরা পীরের পায়রুপি না কইরা ফেসবুক থেকে শিল্পী হইছে, এই শালা শিল্পী গো অধগতি হইব, হয়েও যাইতেছে। এরা শিল্পী নামে কলঙ্ক। শিল্পী সহজ না বাবা, বাউল হওয়া সহজ না। 2-4টা গান গাই সেটা আলাদা বিষয়, কিন্তু বাউল হতে গেলেই, একজন শিল্পী সরকার হতে গেলেই, একজন বয়াতি হতে গেলেই আগে পীরের পায়রবি করতে হবে। আমরা মুর্শিদ ধরা শিল্পী বাবা, পীরের অনেক কিছু টিপসি আমরা। ওরা দিল কাবাতে পূজা করি, ওরা দিল কাবাতে পূজা করি বসায়া রশিদ তোরে। আরে স্বর্গ নরক জিতাই ডাকো, ভয় করি নাই অন্তর। আমি আনোয়ার সরকার কই আল্লাহ জি জাগাই দাও, আর কিছু যদি না দাও আমার রশিদ বাবার ছবিটা আমার সামনে একবার ভাসায় দিও। আমি দোজকে থাকলেও ওই বদন ভরা মুখ দেখলেও আমার দোজকের আগুন একটু হলেও ঠান্ডা হইব। এরকম ভাবের শিল্পী হইও বাবা মুরব্বীরা, আমার ছেলেবেলেকে আমি বলি। দিল কাবাতে পূজা করি, আরে দিল কাবাতে পূজা করি বসায়া দয়াল তোরে। স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। আমি দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি বসায়া দয়াল তোরে। স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। ওরে আহাদ নামে নিরাকারে
মুর্শিদের দরবারে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নাই অন্তরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নাই অন্তরে ওই আমি দিল কাবাতে পূজা করি দিল কাবাতে পূজা করি দিল কাবাতে পূজা করি রশিদ আমি রাখা তোরে সর্বনরকে তাই রাখো ভয় করি নাই অন্তরে সর্বনরকে তাই রাখো ভয় করি নাই অন্তরে ওরে যে রূপ ছিল গন্ড্র জাতে আরে প্রকাশ হয় আদম সুরাতে ওরে যে রূপ ছিল গন্ড্র জাতে আরে প্রকাশ হয় আদম সুরাতে আরে সিপাত হয়ে আসবে যাতে স্বরূপে যে রূপ ধরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে ওই আমি দিল কাবাতে পূজা করি দিল কাবাতে পূজা করি দিল কাবাতে পূজা করি রাখি আগাই অন্তরে সর্বনরকে তাই রাখো ভয় করি নাই অন্তরে সর্বনরকে তাই রাখো ভয় করি নাই অন্তরে ওরে যে ধরে নাই নাইবে রাসূল ওরে তার ইবাদত হয় না কবুল যে ধরে নাই নাইবে রাসূল ওরে তার ইবাদত হয় না কবুলে হাসান কই এই কুল ওই কুল এই হাসান তাই এই কুল ওই কুল হাসান কই এই কুল ওই কুল তুই কুল যাবি একবারে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নাই অন্তরে স্বর্গ নরক তাই রাখো ভয় করি নাই অন্তরে দিল কাবাতে পূজা করি এই দিল কাবাতে পূজা করি দয়াল রে দয়াল রে আমার দিল কাবাতে পূজা করি কাবাতে পূজা করি দিল কাবাতে পূজা করি বসায়া রশি চান্তরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নাই অন্তরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নাই অন্তরে স্বর্গ নরক ও ওরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না